প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস, কারণ আমার কাছে ভালোবাসার মানুষ আছে, আপনারা সকলেই জানেন। তার জন্য প্রত্যেকটা দিনই আমার কাছে ভালোবাসার। তবে স্পেশালি যেহেতু 14ই ফেব্রুয়ারি নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের একটা প্ল্যান থাকে, ওরা যখন যে মর্জি করে সেটাই চলতে হয়। তবে সবসময় ও যেটা পছন্দ করে, একটু আউটিং পছন্দ করে, যে মম ওকে নিয়ে একটু ঘুরবে, একটু ফান করবে, গেমিংয়ে যাবে, খেলাধুলা করবে, হয়তো ওইরকমই কিছু একটা করা হবে। এবার একটি পার্লার ওপেনিংয়ে দেখা গেল অপু বিশ্বাসকে দারুণভাবে সেজে হাজির হতে। নায়িকাকে এখন বরাবরই সুন্দর লাগে প্রতিটি ড্রেসে, একথা না বলে আর থাকাই যায় না। তবে নায়িকা এবার জানালো তার 14ই ফেব্রুয়ারির প্ল্যান। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে সকলে তার ভালোবাসার মানুষকে নিয়েই কাটায়, এ কথাটি সবাই জানে। তবে নায়িকা কোনো এক জায়গা থেকে পরিপূর্ণতা পায়নি। শাকিব খানের সঙ্গে বিয়ে করে এখন তিনি আলাদাই থাকেন। অনেক বছর আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে। ছেলের জন্য শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে, কিন্তু শাকিবের সঙ্গে সম্পর্ক তার এখনো তলানিতে। সেটি তার কথাবার্তার ছলেই প্রকাশ পায়। এবার এই ইন্টারভিউতে নায়িকা জানিয়ে দিল ছেলে একটু আউটডোরে যেতে ভালোবাসে। ছেলেকে নিয়ে হয়তো সেখানেই যাওয়া হবে, না হয় কোনো গেমিং জোনে। এভাবেই কাটানো হবে 14ই ফেব্রুয়ারি। তাছাড়া আর কোনো প্ল্যান নেই তার মধ্যে। বাবা মার জায়গাটা দিয়েছে। আমার মনে হয় না যে আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গিয়েছে। সকালে সে আমাকে ঘুম থেকে তোলে। তিনি জানান ছেলেকে আর বিদেশে পাঠাবেন না। ছেলে থাকতে পারবে না তার বাবা ও দাদি দিদাকে ছেড়ে। আপনারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো এখন অনেকটা বড় হয়ে গেছে, তার মনের ভাব বহিঃপ্রকাশ বলতে পারেন। তো আসলে সে তার বাবার জন্যই আর দেশের বাইরে যেতে চায় না, কারণ তার বাবাকে লং টাইম মিস করবে, তার দাদা দাদিকে মিস করবে, সেজন্যই ডিসিশন নেওয়া যে ঠিক আছে দেশেই থাকুক। অপু বিশ্বাস বলেন, ছেলে আমার সব কিছু পেয়েছে, আমি এভাবেই ছেলেকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেব। তাহলে কোথাও কি গিয়ে শূন্যতা পূরণ হবে না অপু বিশ্বাসের জীবনে?